আগামী বছর কিন্তু এই কোশ্চেনটা আসবে, এবার এই কোশ্চেনটা মানে কেন আসবে তাও বলে দিচ্ছি, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো গত বছর কি এসছিল, গত বছর এসছিল not a simple jab of knife will do it, what is meant by it, why will the jab of knife not do it, how can it be done। অর্থাৎ গাছকে কাটার প্রসেসটা এসছে, মেরে ফেলার প্রসেসটা এসছে, এবার আসবে গাছ কি করে গ্রো করে এই প্রসেসটা, নতুবা কতগুলো এসে কিউ জুড়ে জুড়ে দিয়ে একটা ব্রড কোশ্চেন তৈরি করবে। আমরা দুভাবেই করব, সুতরাং ধরে নিতে পারো যদি এই কোশ্চেন আরো একটা কোশ্চেনের লেজুর আমরা করতে পারি, অন কিলিং আ ট্রি থেকে ডেফিনেটলি আমরা কোশ্চেন কমন পাচ্ছি। আর তাহলে আমরা অন কিলিং আ ট্রি করছি দুটো, মাত্র দুটো করলে, দুটো নয় একটা করলে, আর ওইখান থেকে পোয়েট্রি অফ আর্ট থেকে দুটো করলে আমরা কিন্তু আর আমাদের চাপ থাকছে না ব্রড কোশ্চেনের জন্য ফ্রম পোয়েম, কবিতা থেকে। ঠিক আছে, দেখি এই কোশ্চেনটা কত ইজিলি লেখা যায়। প্রথমত বলেছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইট হ্যাজ গ্রোন স্লোলি consuming the earth out of its leprosite sprouting leaves। এই লাইনটা দেবে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেপ্রোসাইট রেফার টু। দেখো তাহলে আমাকে আগে কবিতার নামটা লিখতে হবে, ইন দ্য পোয়েম। দেখো কিভাবে লিখছি, কোনো কঠিন কিছু নেই। ইন দ্য পোয়েম, কবিতার নাম অন কিলিং আ ট্রি বাই কে, জিভ বা গিভ প্যাটল, পিএ। ঠিক আছে, এবার কি বলেছে লেপ্রাসাইড, এলইপি আরওইউএস, লেপ্রাসাইড রেফার্স টু কি, লেপ্রাসাইট মানে কি, গাছের খসখসে যে বার্ক মানে ছাল সেটাকে বোঝায়। তাহলে রেফার্স টু দি রাফ বার্ক অফ একটি গাছের। তাহলে কি বলেছে ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি বাই জিভ প্যাটল, লেপ্রাসাইড রেফার্স টু দ্য রাফ বার্ক অফ আ ট্রি। কঠিন। তাহলে এটাতে তোমার 1 নাম্বার, এটাতে তোমার কি 1 নাম্বার। 2 নাম্বার কি, হোয়াট গ্রোস ফ্রম ইট, এখান থেকে কি জন্মায়, আমরা লিখতে পারি হোয়াটের জায়গায় শুধু লিভস, LEAVES, লিভস। তাহলে হোয়াট গ্রোজ হবে প্রশ্নে, তাহলে লিভস গ্রো, অনেকগুলো পাতা, তাহলে লিভস গ্রো ফ্রম ইট, আমরা রেফার করে দেবো, মানে ইটটাকে আমরা বোঝাবো, ইট মানে কি লেপ্রাসাইট, তাহলে ফ্রম LEP ROUS লেপ্রাস হাইড। ক্লিয়ার, কথা বলতে পেরেছি। যেখানে যেখানে লেপ্রাসাইড লিখবো সেখানে সেখানে কিন্তু আমি ইনভার্টেড কমার মধ্যে রাখবো। শুধু আমি এখানে একটা কথা লিখেছি লিভস। এর পরের প্রশ্ন এখানেও 1 নাম্বার। হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই, এই লাইনটা কি বোঝায়, তাই আমি লিখতে পারি দিস লাইন, এই লাইনটা, দিস লাইন signifies the cruel মানে কঠোর, দৃষ্টিভঙ্গি আউটলুক অফ হিউম্যান বিং, মানুষের, হিউম্যান বিংস কার প্রতি, টু ট্রিজ, গাছের প্রতি। তাহলে দিস লাইন সিগনিফাইজ, এই লাইনটা বোঝায় দ্য ক্রুয়েল আউটলুক অফ হিউম্যান বিংস টু ট্রিজ, অথবা আমরা লিখতে পারি টু নেচার। তাহলে এটা তো 1 নাম্বার, 3 হয়ে গেল। এবার কি বলেছে হাউ ডাজ ইট লুক, এই লেপ্রাসাইটটাকে দেখতে কেমন, আরো 1 নাম্বার। তাহলে লিখতে পারি, হ্যাঁ তাহলে লিখতে পারি ইট looks like the rough skin of a leprosy মানে কুষ্ঠ পেশেন্ট, PATIENT। এটাতে কত নাম্বার, 1 নাম্বার হয়ে গেল। কত বন্ধুরা,
4, 4 এ 4 পেলাম। লাস্টের কোশ্চেনটার জন্য তোমায় দেবে 2। কি বলেছে লাস্টের কোশ্চেনটা? ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য লাইন, হতে পারে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন। এখানে আইরনি না দিয়ে দিল সিগনিফিকেন্স অফ দ্য লাইন, তোমরা ওখানে বসে গালাগাল দিলে পড়িয়েছে আইরনি, দিয়েছে সিগনিফিকেন্স, মানে দুটো আলাদা, আমি যতদূর জানি একই ব্যাপার। ব্যাপারটা হলো তাহলে কি, দ্য রাফ bark of a tree looks like the rough skin of a leprosy patient. It is a disease. ডিজিজ বানানটা লক্ষ্য রাখবে, প্রথমে ডিজ দেবে, DIS, ঠিক আছে, ডিজ, তারপরে ইজ, অর্থাৎ ডিজ ইজ ব্যারাম। তাহলে ইট ইজ আ ডিজিজ ফর হিউম্যান, কাদের জন্য? মানুষের জন্য, হিউম্যান বিংস, যেটা হুইচ বাধা দেয়, প্রিভেন্টস, বাধা দেয়, কি বাধা দেয়? নর্মাল গ্রোথ, তাই না? যদি কারো লেপ্রসি হয় তার নর্মাল গ্রোথ বাধা দেয়, কিন্তু বাট ইন কেস অফ আ ট্রি, এটা একটা গাছের ক্ষেত্রে, ইট হেল্পস ফর লিভস, ফর স্প্রাউটিং, পাতার জন্য কি হয়? এটাকে সাহায্য করে, পাতা এখান থেকে বেরোবে। সো দ্য পোয়েট ironically shows, দেখায়, the instructive force of নেচার, প্রকৃতির যে সৃষ্টিআত্মক, মানে ইনস্ট্রাকটিভ ফোর্স, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ, কার সামনে? ডিস্ট্রাকটিভ, খুব সুন্দর কথাটি, হিউম্যান সিভিলাইজেশন। এই লাইনটা দেখলে ম্যাডাম একদম লুটিয়ে পড়বে, হিউম্যান সিভিলাইজেশন। এই কথাটি তোমাদের ম্যাডামের মন কাড়তে যথেষ্ট। সো দ্য পোয়েট আইরনিক্যালি শোজ, কবি আইরনিক্যালি দেখান, দ্য ইনস্ট্রাকটিভ ফোর্স অফ নেচার, প্রকৃতিকার কি চায়? তৈরি করতে, কার সামনে? ডিস্ট্রাকটিভ হিউম্যান সিভিলাইজেশন, মানুষ ধ্বংস, উন্নতি মানে ধ্বংস, তো বিজ্ঞানের তো উন্নতি মানে কি? ধ্বংস। সেই ধ্বংসের সামনে একমাত্র সৃষ্টির প্রতিচ্ছবি কে দেখায়? গাছ, প্রকৃতি, সেটাই। তাহলে এতে 6 পাওয়া কোনো ঘটনা বলো? তোমার অনক্লিঙ্গা ট্রি থেকে মাত্র একটা কোশ্চেন আর একটা কোশ্চেনের লেজুর জুড়ে দিলে, এই দুটো করলে আর কিচ্ছু লাগবে না। কিন্তু কন্ডিশন কি? তার পাশাপাশি কিন্তু অবশ্যই মনে রাখবো আমাদের এসএকিউ গুলো ভালো করে পড়তে হবে। তোমাদের জন্য যারা সাজেশন করে লাফাও, তাদের জন্য আমি বলবো যে একটু সিস্টেমেটিক্যালি পড়ো, ভালো রেজাল্ট করবে। এই কোশ্চেনটা কি? ধরো এই কোশ্চেনটা দিল, কোনো একটা এসএকিউর সঙ্গে লেজুর দিয়ে দিল, হাউ ডাজ আ ট্রি গ্রো, তাহলে তোমাকে এই কোশ্চেনটা লিখতে হবে, হাউ ডাজ আ ট্রি গ্রো দিল, বা তোমাকে একটা কোনো এসএকিউর সঙ্গে জুড়ে দিল ডেসক্রাইব দ্য লাইন। তার মানে এর বাইরে কোনো উত্তর তোমাকে এবছর পরীক্ষায় লিখতে হবে না। তবে কি করে লিখবো দেখো, আগে তো লেখা শেখালাম, এবার একটু মুখস্থর উপরে যাই। তবে বুঝে বুঝে, ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি একা লিখতে পারবে, বাই গিভ প্যাটল হিউম্যান বিংস, মানে এইখানে একটা কমা মাস্ট, না হলে কেটে শূন্য দেবে। হিউম্যান বিংস মানে কি? মানুষের। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা, টু নেচার, প্রকৃতির প্রতি যে শোন দেখানো হয়েছিল বা দেখানো হয়। আওয়ার গ্রিড, আমাদের লোভ এবং স্বার্থপরতা, কজেস ডিস্ট্রাকশন, ধ্বংসের কারণ কার? টু দ্য গিফট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির। আমাদের লোভিত
প্রকৃতির ধ্বংসের প্রধান কারণ। তাহলে এইটুকুনি মুখস্থ করব। দ্য পোয়েট আইরনিক্যালি সেইজ, তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছে, সিম্পল স্ট্রোক অফ নাইফ ক্যান নট কিল আ ট্রি অ্যাজ ইট টেক্স ইয়ার্স টু গ্রো। একটা ছুরির আঘাতে গাছকে মারা যায় না, কারণ বছরের পর বছর সময় লাগে। তোমাদের কিন্তু ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে, দেরি করো না। টেস্টের পরে ফাইনালের প্রস্তুতি, ধামাকা প্রস্তুতি হতে হবে। সেখানে আমরা শুধুমাত্র এগুলো নয়, আমরা কোশ্চেন ফেস করব, আলাদা কোশ্চেন, কমন কোশ্চেন থেকে, মানে আনকমন কোশ্চেনকে কমন কোশ্চেন থেকে কি করে লেখা যায় সেগুলো শিখবো। তো ওয়াই ইউ আর ওয়েটিং ফর, বা হোয়াট ইউ আর ওয়েটিং ফর, নট আ সিম্পল জ্যাব অফ নাইফ, এটা কিন্তু কবিতার লাইন বাবু। কবিতার লাইন লিখলে বেশি নাম্বার দেবে, লিখলাম। ইট গেটস, মনে রাখবে যদি কবিতার লাইন লেখো অন্য কালির পেন না থাকে তাহলে তলায় দাগিয়ে দেবে, ঠিক আছে। ইট গেটস ইটস নিউট্রিয়েন্টস, পুষ্টি নেয় কার থেকে? পৃথিবী থেকে। এবং বেড়ে ওঠে কোথায়? ওর শক্ত অংশটার ওপরে। ইট ফিডস, খাবার খায় ওই মাটি থেকে, বছরের পর বছর এটা গ্রহণ করে, বছরের পর বছর সূর্যের আলো, বাতাস, জল। টু থ্রাইভ, থ্রাইভের পরিবর্তে তোমরা লিখতে পারো টু গ্রো, বাড়তে। দেন ফ্রম দি রাফ বার্ক বিউটিফুল লিভস স্প্রাউট অ্যান্ড শেপস দ্য গিফট অফ মাদার নেচার। এরপরে কি হয়? বিউটিফুল, সুন্দর পাতা বেরোয় এবং পুরো গাছের আকৃতি পায়। এইটুকুনি লেখার পরে যদি শুধু এই কোশ্চেনটা দেয়, তাহলে লাস্টে তো এমন কিছু লিখতে হবে ম্যাডাম একদম চমকেও যাবে, তখন তুমি এই লাইনটা লিখবে। So the poet ironically shows the instructive force of nature in front of the destructive human civilization. লাইনটা তখন লিখে দেবে, কারণ এই লাইনটা হচ্ছে তোমার মেন অলংকার। ঠিক ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখো এই দুটো কোশ্চেন যদি একটু ঠিকঠাক করে পড়ি, তাহলে আমার এই কবিতা থেকে 6 পাওয়া কোনো ঘটনা না, ইজিলি। আজকে ক্লাস, অনলাইন ক্লাস এখানে শেষ।